আমি একটু ওরে বলছি পরে ও মনে কষ্ট পাইছে বোধহয়। হামজা তোমাকে ভালোবাসি আমি হামজা। সেদিন বড় ভাই মাওলানা তারেক মনোয়ার মনে হয় বগুড়া এসে বলেছিল যে আমির হামজা অল্প কথা বলে। আরে ভাই, আপনি আমার মতো 3 বছর জেলে থাকলে আপনার শরীরও শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। তো ভিডিওর শুরুতে একটি ক্লিপ দেখে টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে আজকের ভিডিওটি কেমন হতে চলেছে। যে আজকের ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট একটি ভিডিও। যে কয়েকদিন আগে আপনাদেরকে একটি ভিডিও শেয়ার করেছিলাম যে আল্লামা তারেক মনোয়ার মুফতি আমির হামজাকে নিয়ে আজে বাজে মন্তব্য করেছিলেন। তো তা নিয়ে আজকে তিনি বগুড়ায় এসে আমির হামজার কাছে ক্ষমা চাইলেন, মাপ চাইলেন। সেই ভিডিওটি আমরা দেখবো এবং আমির হামজা সম্পর্কে তিনি কি বললেন। তো চলুন সেই মূল ভিডিওটি আমরা সকল দেখে আসি। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানিয়ে যাবেন যে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন হয়েছে। তো নতুন নতুন এরকম ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন, লেটস গেট স্টার্টেড। আমি একটু ওরে বলছি পরে ও মনে কষ্ট পাইছে বোধহয়। হামজা তোমাকে ভালোবাসি আমি হামজা। বহু দোয়া তোমার জন্য আমি করেছি, এখনো করি। হামজা অসুস্থ, আপনারা দোয়া করবেন আমার জন্য। খুবই অসুস্থ, কথাও বলতে পারছে না, ডায়াবেটিস আছে, প্রেশার আছে, এরপরে উল্টা পাল্টা ওষুধ খায়। কারো দেয়া ওষুধ খাবা না, মেডিসিনের ডাস্টবিনে নিক্ষেপ করে দাও সব। এক্সারসাইজ করো, ভালো ফ্রুট খাও, ন্যাচারাল ফ্রুট খাও। কি খাবা ন্যাচারাল? সকালবেলায় খাবা ইসুপগুলের ভুসি, তোকমাই, আম এবং কলা। কলা জান্নাতের খাবার। banana in the morning gold, in the evening silver, in the night iron। এগুলো জেনে নিবা মেডিকেলের টার্ম। তারপরে নাড়ি ঠান্ডা রাখার জন্য ওই যে সাবুদানা আছে, এটা খেতে পারো, শরীরটাকে ভিতর থেকে সুস্থ করে দেয়। তুমি নিম পাতার রস খাবা, শ্রেষ্ঠ অ্যান্টিবায়োটিক। যতগুলো অ্যান্টিবায়োটিক বাজারে পাওয়া যায় এগুলো বিষে ভরপুর। একটা খাইবা আরেকটা শুরু হবে, ঠিক কিনা? বিষ আর বিষ। হামজা অবশ্য আমার ব্যাপারে বলেছে আমি খুব খাইতে পারি, আলহামদুলিল্লাহ। আমি খাওয়াতেও পারি। আমার সাথে যারা ছিল কি খাওয়াইছি না? হ্যাঁ, তুমিও খেতে পারবা হামজা। আল্লাহ তোমার শরীরটাকে সুস্থ করে দিক, বলেন আমিন। যতগুলো দায়ী এখন মামুন হসপিটালে ভর্তি হয়েছে, কিডনিতে ইনফেকশন ধরা পড়েছে, আল্লাহ তাকে সুস্থ করে দেন। আমাদের 18 কোটি মানুষের জন্য অন্তত 18,000 দায়ী দরকার, ঠিক কিনা? আমরা যেন কাউকে হিংসা না করি। মিজান, পলায় রইছো কেন বাহিরে? তাড়াতাড়ি দেশে ঢুকো। হ্যাঁ, কবে আসবে ও জানে আর ওরা আল্লাহ জানে। মাঝে দিয়ে আসছিল, আমি একটু রাগ করছি। আচ্ছা, তুমি এতদিন বাহিরে কেন? চলে আসো। দেশটা কারো বাপের নয়, দেশটা সারা দুনিয়ার সব মুসলমানদের, ঠিক কিনা? আমাদের ছোট্ট সুস্থ শিশুরা এটা প্রমাণ করে দিয়েছে। আর কিছু হলেই কইতা রাজাকার। পোলাপানে কয় তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি, যাও খাও এবার রাজাকার। তো প্রিয় ভিউয়ার্স, আজকে আমার ভিডিওটি দেখে অনেক ভালো লাগলো, তাই আপনাদের কাছে শেয়ার করেছি। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর ভিডিওতে ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিয়ে যাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে। তো দেখা হচ্ছে নতুন আরো একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।